আমি যদি হচ্ছে ইউএসএ তে যাই ট্যুরিজম পারপাসে, দেন আমি ইতালিতে ব্যাক আসবো না। এখন অবধি আমার 25টার উপর দেশ ভিজিট করা আছে। আমেরিকার ভিসা রিজেক্টেড হয়েছে। ইভেন আমার রিজেকশন লেটার এটাও লেখা যে আমি চাইলে এই ডিসিশনের এগেনস্টে আপিল করতে পারবো না। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমেরিকার ভিসা রিজেক্টেড হয়েছে। যে কারণগুলোর জন্য আমার ভিসা রিজেক্টেড হয়েছে এই ভিডিওতে সেই কারণগুলোই বলবো, যেন হচ্ছে আপনি রিজনগুলো ফিক্স করতে পারেন এবং প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন। সো আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। সো আমাকে বেসিক্যালি একটাই রিজন দিছে, সেটা হচ্ছে আমার ইন্টেনশন ক্লিয়ার না। দ্যাট মিনস আমি যদি হচ্ছে ইউএসএ তে যাই ট্যুরিজম পারপাসে, দেন আমি ইতালিতে ব্যাক আসবো না। সো আমার জন্য এই রিজনটা টোটালি হচ্ছে ভ্যালিড ছিল না, কারণ আমার কাছে ভ্যালিড রিজন ছিল রিটার্ন করার। এখানে আমার ভালো জব আছে, আমার এডুকেশন কমপ্লিট হয়েছে অ্যান্ড আমি এখন ওয়ার্ক পারমিটে আছি। সো আমি এখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার পর এখন একটা ভালো জব করতেছি অ্যান্ড আমার প্ল্যানটাও এরকম ছিল যে আমি ক্রিসমাসে 2 সপ্তাহ ছুটি পাবো, যার মধ্যে 1 সপ্তাহ আমি ইউএসএ তে ভ্যাকেশনের জন্য যাব অ্যান্ড দেন রিটার্ন করে এসে আমি আমার জবে জয়েন করব। বাট ভিসা অফিসারের কাছে এই রিজনটা সঠিক মনে হয়নি। তো তাদের কাছে যদি কোনো রিজন প্রপার মনে না হয়, তারা হচ্ছে এমনিতেই ভিসা রিজেক্ট করতে পারবে, সেই রাইটস তাদের আছে। ইভেন আমার রিজেকশন লেটারে এটাও লেখা যে আমি চাইলে এই ডিসিশনের এগেনস্টে আপিল করতে পারবো না, যেহেতু হচ্ছে মাইগ্রেশন রিস্ক দেখাইছে। তো আমার ইন্টারভিউ চলাকালীন সময় বেশ অনেকগুলো প্রশ্ন করছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে বলবো। বাট এখন হচ্ছে আমি যে রিজনগুলো ফিগার আউট করছি যে এই কারণগুলোর কারণে সম্ভবত আমার ভিসা রিজেক্টেড হয়েছে, এগুলোই আমি বলবো। প্রথমে হচ্ছে ওভার কনফিডেন্স। আমি খুব বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম যে হয়তো আমার ভিসা হয়ে যাবে, যেহেতু আমার একাডেমিক প্রোফাইল ভালো, আমার জব ভালো, স্যালারি ভালো, আমার কাছে সলিড মোটিভ ছিল ইতালিতে ব্যাক করার। অ্যান্ড সিরিয়াসলি আমি হচ্ছে এখানে ঘুরতেই যাইতাম 1 সপ্তাহের জন্য। বাট আমার কাজের কন্ট্রাক্ট শেষ হবে সামনের বছর জুন মাসে। সো এখানে একটা জায়গায় অপশন দেওয়া ছিল যে আমি ইতালিতে এখন বর্তমানে কি করছি, যদি জব করে থাকি কবে আমার কন্ট্রাক্ট শেষ হবে। তো এখানে আমি ডেটটা উল্লেখ করে রাখছিলাম। আপনার যদি পার্মানেন্ট কন্ট্রাক্ট হয় দেন এটা আপনার জন্য অনেক বেনিফিটেড হবে, অনেক সুবিধা পাবেন এটার জন্য, কজ আপনার কাছে একটা সলিড মোটিভ থাকবে ব্যাক করে এসে এখানে পার্মানেন্ট জবে কন্টিনিউ করা। বাট আমার ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমার জবটা সামনের বছর শেষ হয়ে যাবে কন্ট্রাক্ট। সো অবভিয়াসলি একটা ইমিগ্রেশন রিস্ক থাকে যে আমি হয়তো এখানে গিয়ে থেকে যাবি ইউএসএ তে গিয়ে আমি নতুন জব খুঁজবো, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে ইউএসএ তে আমার কোনো ফ্যামিলি মেম্বার ছিল না, ফ্রেন্ড ছিল বাট আমি তাদেরকে শো করি নাই। সো ইন দ্যাট কেস আপনার হাতে যদি কোনো ইনভিটেশন লেটার থাকে এটা অনেক বেশি আপনাকে হেল্প করবে অ্যান্ড এটা অনেক বিশ্বাসযোগ্য করে তুলবে আপনার অ্যাপ্লিকেশনটা। ইন মাই কেস এরকম কোনো কিছুই ছিল না, না ইনভিটেশন লেটার ছিল, না আমি কোনো ফ্রেন্ডের রেফারেন্স দিছি, কিছুই দেই নাই। তো এই কারণে হয়তো রিজেক্ট করতে পারে। থার্ড হচ্ছে মানে এখন ভিসা রেশিও এমনি খারাপ ইউএস এর। আজকে 30 জন মানে আমার সাথে যারা ছিল আশেপাশে আগে এবং পেছনে সব মিলিয়ে আমি 30 জনকে পর্যন্ত দেখতে পারছি। লাইন আরো বড় ছিল, অনেক মানুষ ছিল। বাট এই 30 জনের মধ্যে আমি 3বার শুনতে পাইছি ভিসা অ্যাপ্রুভ ওয়ার্ডটা। যখনই হচ্ছে ভিসা কারো অ্যাপ্রুভ হয় ওইখানে হচ্ছে মাইকে অ্যানাউন্স হয় যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে। সো এই সাউন্ড আমি 3বার শুনছি এন্ড 3টাই ছিল ফরেনার। আমি সহ হয়তো 7-8 জন ছিল বিদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান অ্যান্ড আমি বাঙালি ছিলাম একমাত্র। তো আমাদের কারোই ভিসা হয় নাই। অ্যান্ড ফিলিপিনো ছিল, ভিয়েতনামের ছিল, চাইনিজও ছিল। আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, আমারটা তো অ্যাপ্রুভ হয় নাই এবং আমার দেখা মতে, আমি শিওর বলতে পারবো না, বাট আমার দেখা মতে ওদের ভিসা হয় নাই। সবারই হচ্ছে সেম ফেসিয়াল এক্সপ্রেশন ছিল এন্ড ভিসা হলে সবারকে একটা কাগজ দিয়ে দেয় যেখানে লেখা থাকে তোমার ভিসা গ্র্যান্টেড। তো এরকম আমি যেহেতু দেখি নাই, আই গেস তাদের ভিসাও হয় নাই। হাতে গোনা 3 জনের ভিসাই ছিল, 3 জনই হচ্ছে ইতালিয়ান নাগরিক ছিল, বাদ বাকি কারো ভিসা হইতে আমি দেখি নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এখন ভিসা রেশিও যেহেতু খারাপ, আমি নিজেও রিসার্চ করি নাই যে এই টাইমে আমার অ্যাপ্লাই করাটা উচিত হবে কিনা। সো আমার উচিত ছিল ভালোভাবে রিসার্চ করা যে এখন ভিসা রেশিওটা কেমন, যে থার্ড কান্ট্রির নাগরিকদের ভিসা হচ্ছে কিনা। কারণ এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে অনেকগুলো ক্লজ, সাচেস হচ্ছে যারা হচ্ছে ইতালিতে টেম্পোরারি রেসিডেন্ট, যেমন আমি এখানে জব পারপোজে আছি এখন, বা আগে আমি স্টাডি পারপোজে ছিলাম, পার্মানেন্টলি এখানে না। তো যারা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট
তাদের মোটিভগুলো খুব ভালোভাবে ওরা যাচাই বাছাই করে। অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু আমি মেনশন করে দিয়েছিলাম আমি কোন কোন দেশে গেছি। এখন অবধি আমার 25টার উপর দেশ ভিজিট করা আছে, অ্যান্ড অনেকগুলো দেশের ভিসাও ছিল, এবং যখন আমার ইন্টারভিউ হয়েছে আমি সেগুলো মেনশন করছি, প্লাস আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেওয়া ছিল। আমি বলছি যে আমি ট্রাভেল কন্টেন্ট ভিডিও বানাই, বাট সব বানানোর পরেও দিন শেষে একটাই কারণ, সেটা হচ্ছে এই বাংলাদেশি পাসপোর্ট অ্যান্ড ভাগ্য। বলা যায় যে উইক পাসপোর্ট অ্যান্ড ভাগ্য দুটো মিলিয়ে হচ্ছে, প্লাস ভিসা রেশিও খারাপ ছিল, সো সব মিলিয়ে আমার ভিসাটা হয় নাই। বাট যখন আপনারা অ্যাপ্লাই করবেন ভালোভাবে রিসার্চ করে নেবেন যে তখন ভিসা রেশিও গুলো কেমন, স্পেশালি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট হোল্ডার যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটে আছেন, তারা অ্যাপ্লাই করার সময় অবশ্যই ভিসা রেশিও নিয়ে ভালোভাবে রিসার্চ করবেন। দেন স্ট্রং ডকুমেন্ট সাবমিট করা ট্রাই করবেন, সাচ এস পার্মানেন্ট জব, বা এখানে আপনার নিজস্ব বাসা আছে কিনা। সো আপনার যদি নিজের বাসা থাকে অবভিয়াসলি আপনি তো আর আমেরিকা গিয়ে বসে থাকবেন না, রিটার্ন আসবেন। সো এরকম যদি সলিড এবং স্ট্রং মোটিভ থাকে, দেন আই গেস আপনার ভিসা অ্যাপ্রুভ হইতে পারে। অ্যান্ড এই ভিসার জন্য আমি অনেকগুলো টাকা খরচ করছি, ভিসার অ্যাপ্লিকেশন, এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। অ্যাপয়েন্টমেন্ট একে তো পাওয়া যাচ্ছিল না, আমি লাইক 3 দিন একটানা ট্রাই করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। আমি সম্ভবত অ্যাপ্লাই করছিলাম 1 তারিখে, 3 তারিখে আমি পেমেন্ট করছি, 4 তারিখ আমি রোমে আসছি, আজকে ছিল 5 তারিখ নভেম্বরে, আজকে আমার ইন্টারভিউ ছিল। সো আমার ট্রান্সপোর্টেশন, হোটেল, ভিসা অ্যাপ্লিকেশন, অ্যান্ড আমি কাজে যাই না, আমার আজকে ডিউটি ছিল, আমি কাজ ওইভাবে রেখে চলে আসছি। সো ওইখানেও আমার একটা লস, কাজে যাই নাই, স্যালারি পাবো না আজকের দিনের এতগুলো ঘন্টার টাকা। সো সব মিলিয়ে আমার আনুমানিক 800 ইউরো আমি ইনভেস্ট করছি, এ টু জেড সব মিলিয়ে। বাট আনুমানিক বাংলা টাকায় যদি আমি বলি 1,20,000 টাকার ঊর্ধ্বে আমার খরচ হয়েছে। সো আপনারা যদি প্রসেস করেন, আমি সবকিছু আর্জেন্টলি করছিলাম, যেমন অ্যাপ্লাই করে সাথে সাথে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘুরতেছিলাম। মিলানে ট্রাই করছি, মিলানে হচ্ছে সামনের বছর এপ্রিলে অ্যাপয়েন্টমেন্ট। তো আমার আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল, অ্যান্ড তাড়াতাড়ি হচ্ছে আমি বাসের টিকিট কাটছি, হোটেল বুক করছি, এই কারণে আমার অনেক টাকা খরচ হয়েছে। আপনারা যদি নিজেরা সবকিছু করেন আই গেস 500 ইউরোর ভেতর এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন, বা 400 ইউরো লাগতে পারে। ও বাংলা টাকায় হয়তো 60-70 হাজার টাকা খরচ হবে ম্যাক্সিমাম, যদি ইতালি থেকে অ্যাপ্লাই করেন। আর বাংলাদেশের প্রসেস আমার জানা নাই। তো নিজে নিজে হচ্ছে DS-160 ফর্মটা ফিল আপ করবেন, করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, আগে থেকেই 2-3 মাস আগে থেকেই হচ্ছে প্রস্তুতি নিবেন, সবগুলো ডকুমেন্ট ভালোভাবে প্রিপেয়ার করবেন। আমি যে ভুলগুলো করছি এগুলো করবেন না, সলিড ডকুমেন্ট দেখানোর ট্রাই করবেন, ইনভিটেশন লেটার, স্ট্রং জব কন্ট্রাক্ট, বা হচ্ছে এখানে আপনার নিজস্ব হচ্ছে ওন প্রপার্টি, যদি এরকম কিছু দেখান তাহলে হচ্ছে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। বা হচ্ছে ইতালিয়ান ভাষায় বলে কার্তে সৌজন্য, যেটা হচ্ছে লং টার্ম ওয়ার্ক পারমিট, 10 বছরের জন্য দেয়, ওইগুলো যদি থাকে তাহলে আপনি খুব ইজিলি ভিসা পাবেন। সো যাদের হচ্ছে ট্রাই করার ইচ্ছা, আমি যে মিস্টেক গুলো করছি এগুলো করবেন না। এন্ড আমি অনেক টাকা এদিক সেদিক উল্টাপাল্টা খরচও করছিলাম। সো এই ভুলগুলো করবেন না আপনারা, হচ্ছে এই মিস্টেক্স গুলো হচ্ছে যদি ফিক্স করে করেন, হোপফুলি আপনার ভিসা হবে। সো বেস্ট অফ লাক। এন্ড এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, দেন হচ্ছে আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য লিখতে পারেন, বা আপনাদের যদি কোনো কজ মনে হয় যে আমার ক্ষেত্রে হয়তো এটা সঠিক ছিল, দেন ওটাও আপনারা মেনশন করতে পারেন, বা কোনো কোয়েরি থাকলে সেটা কমেন্টে আস্ক করতে পারেন। আমি আমার নলেজ অনুযায়ী হচ্ছে ট্রাই করব হেল্প করার। অ্যান্ড যেহেতু আমি আমার ভুলগুলো থেকে শিখতে পারছি, সো অবভিয়াসলি আপনাদের যদি কোনো কোয়েরি থাকে মেবি আমি এই ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারবো।